এমনটি হতে পারে যে আপনি একজন জিনিয়াস, কিন্তু আপনি এই বিষয়টি এতদিন জানতেন না। এখন অনেকে মনে করতে পারেন, ধরো আমাকে দিয়ে কোনো কাজই হয় না, আমি জিনিয়াসদের কাতারে পড়ি। আপনি যদি এরকমটি ভেবে থাকেন তাহলে আপনি ভুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বর্তমান সায়েন্স বা বিজ্ঞান এমন কিছু অভ্যাস বা লক্ষণকে আবিষ্কার করেছেন যে লক্ষণগুলো একজন মানুষের মধ্যে থাকলে সে একজন জিনিয়াস বা বুদ্ধিমানদের কাতারে পড়ে। আমি এমন কয়েকটি লক্ষণ বলবো যে লক্ষণগুলো আপনার সঙ্গে মিলে গেলে বুঝবেন আপনি একজন জিনিয়াস বা বুদ্ধিমান ব্যক্তি। তাই একটু নড়ে চড়ে বসুন, কারণ আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। আর হ্যাঁ, যে লক্ষণের কথা বলবো এগুলো আমার কোনো মন গড়া কথা বা গল্প নয়। বছরের পর বছর বিজ্ঞানীরা গবেষণা করে এই লক্ষণগুলোকে বের করেছেন। তাই যে কথাগুলো বলবো এগুলো পুরোপুরি সায়েন্স বা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই আর দেরি না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। নাম্বার 1, গভীর রাত অবধি জেগে থাকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কারণ জিনিয়াসদের ব্রেন সব সময় অ্যাক্টিভ বা চালু থাকে। তাই তারা ঘুমানোর পূর্বে কোনো কাজ করতে বা ভাবতে পছন্দ করেন, আর এই সময় তারা কোনো কাজকে শান্তিপূর্ণ এবং সঠিকভাবে করতে পারে। তাই আপনারও যদি রাত জেগে থাকার অভ্যাস থাকে তাহলে আপনাকে জানাই কংগ্রাচুলেশন। এমন ইতিহাস ঘাটলে দেখবেন যে জিনিয়াসরা দিনে মাত্র অল্প সময় ঘুমাতেন। নাম্বার 2, সমাজ থেকে দূরে থাকে। আমি সমাজ থেকে দূরে থাকার মানে বোঝাতে চাচ্ছি সমাজের আর 10 জন লোক থেকে আলাদা এবং কম কথা বলা, কম মেলামেশা জিনিয়াসদের আচরণ। কারণ একজন জিনিয়াস বা বুদ্ধিমান ব্যক্তি সমাজের বানানো রাস্তা দিয়ে না হেঁটে তারা তাদের স্বপ্ন এবং লক্ষ্যকে পূরণ করার জন্য তারা নিজের লক্ষ্যের দিকে ছুটতে থাকে। তাই আপনি যদি কম কথা বলা, কম মেলামেশা করতে পছন্দ করেন তাহলে আপনি একজন জিনিয়াস বা বুদ্ধিমান ব্যক্তি। নাম্বার 3, লেফটি অথবা বাঁ হাত। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে যারা বাঁহাতি হয়, মানে বাঁ হাত দিয়ে লিখতে পারে, তারা অন্য সকলের চেয়ে আলাদা বা জিনিয়াস হয়। তাই আপনি যদি লেফট হ্যান্ড বা বাঁহাতি হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই কংগ্রাচুলেশন, কারণ আপনি একজন জিনিয়াসদের কাতারে পড়েন এবং আপনি বাকি সব লোকদের চেয়ে আলাদা। ইতিহাস ঘাটলে দেখতে পারবেন যে বেশিরভাগ জিনিয়াস বা বুদ্ধিমান ব্যক্তি লেফট হ্যান্ড বা বাঁহাতি ছিলেন। নাম্বার 4, নিজের সাথে কথা বলা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটি শুনতে যতটা সহজ বা সাধারণ মনে হচ্ছে, এটি করাটাও অনেক কঠিন বা মুশকিলের কাজ, যা কিনা সবাই করতে পারে না। কোনো কাজ বা সমস্যাকে আপনি একা একা নিজের সঙ্গে আপনি নিজেই কথা বলেন বা ভেবে থাকেন। এই সুপার পাওয়ারটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস। নাম্বার 5, কোনো জিনিসের প্রতি আসক্ত। গবেষণায় পাওয়া গিয়েছে জিনিয়াসদের কোনো না কোনো কিছুর প্রতি এডিকশন বা আসক্ত থেকে থাকে এবং এই এডিকশন ডোপামিন নামক কেমিক্যাল থেকে হয়ে থাকে, যা জিনিয়াসদের মধ্যে অনেক বেশি হয়ে থাকে। তাই তারা কোনো না কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়ে, যেমন কম্পিউটার, ভিডিও গেম এবং মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে থাকে। নাম্বার 6, ঘুমানোর আগে ভাবা। ঘুমানোর পূর্বে ভাবা বা চিন্তা করা জিনিয়াসদের আচরণ। যেমন ঘুমানোর পূর্বে আজ আপনি কি কাজ করলেন, কি না করলেন এবং আগামীকাল কি করবেন সে সম্পর্কে ভেবে থাকেন তাহলে আপনি জিনিয়াসদের কাতারে পড়েন, কারণ এই সামান্য চিন্তা ভাবনাই আপনাকে সাকসেস বা সফলতার দিকে নিয়ে যাবে। নাম্বার 7, বুড়ো আঙ্গুলের সাদা দাগ। হ্যাঁ বন্ধুরা, আপনার বুড়ো আঙ্গুলে যদি এরকম সাদা দাগ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস, কারণ এই সাদা আঙ্গুলের দাগ একজন জিনিয়াস বা বুদ্ধিমানের প্রতীক এবং এই দাগ অনেক রেয়ার হয়ে থাকে, যা খুবই অল্প সংখ্যক লোকেদের মধ্যে দেখা যায়। তাই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার বুড়ো আঙ্গুলেও এই সাদা দাগটি রয়েছে কিনা। আর হ্যাঁ, কোন কোন অভ্যাসগুলো আপনার সঙ্গে মিলেছে তা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।